ফের ভারতকে ট্যারিফ চাপানোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। একটা জিনিস দেখুন, পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুতিনের এই ভারত সফরের পর আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব কিন্তু রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। কারণ এতদিন ডোনাল্ড ট্রাম্পকে অনেকে আনপ্রেডিক্টেবল বলতেন, কিন্তু হঠাৎ করে ভারত জিওপলিটিক্যাল সারফেসে যেভাবে অ্যাগ্রেসিভলি মুভ করছে, তাতে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে তা কিন্তু আমেরিকা বুঝতে পারছে না। কারণ ভারতের প্রধানমন্ত্রী কখনো এসসিও সামিটে চীনের সঙ্গে বন্ধুত্ব করছেন, কখনো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভারত সফরে এসে একাধিক চুক্তি করে চলে যাচ্ছেন। এরপর পর আমেরিকা যে আন্তর্জাতিক স্তরে আইসোলেটেড হয়ে যাচ্ছে তা কিন্তু তারা বুঝতে পারছে, এবং বুঝতে পারছেন বলেই এখন ফের আবার এক অদ্ভুত কারণে ভারতের উপর ট্যারিফ চাপানোর কথা ডোনাল্ড ট্রাম্প বলছেন। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে তিনি ভারতের রাইস ডাম্পিং প্রসেসে ট্যারিফ চাপিয়ে দেবেন। এই ডাম্পিং শব্দটি কিন্তু ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করেছেন, এবং ডোনাল্ড ট্রাম্প এখন মনে করছেন ভারত আমেরিকার মার্কেটে রাইস ডাম্প করছে, এর ফলে আমেরিকার এগ্রিকালচার সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখুন, এর পিছনে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জন্য এক পলিটিক্যাল রিজনও কিন্তু আছে। কি রিজন, আমি সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, এবং ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিওটি দেখছেন, দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যাই হোক, আমেরিকার এগ্রিকালচার সেক্টর স্পেশালি রাইস কোন জায়গায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়? প্রথমত 6 থেকে 7টি রিজিয়ন যেখানে রাইস এবং এগ্রিকালচার ফার্মার্সরা কিন্তু থাকেন: টেক্সাস, আরকানাস, মিসৌরি, ক্যালিফোর্নিয়া, মিসিসিপি। এই জায়গাটায় কিন্তু রাইস ইন্ডাস্ট্রি আমেরিকার সব থেকে স্ট্রং, এবং এগ্রিকালচার ফার্মের সঙ্গে যারা জড়িত সেই রাইস লবি, তারা কিন্তু এই জায়গাটায় বসবাস করেন। এমনকি এই জায়গাটায় বর্তমানে রাইস লবির পাশাপাশি এগ্রিকালচার যে ফার্মাররা আছে তাদেরও কিন্তু বসবাস। এই জায়গায় ভোট ব্যাংক সমস্তটাই কিন্তু রিপাবলিকান পার্টির, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব ভোট ব্যাংক কিন্তু এই 6টি থেকে 7টি রিজিয়ন কেন্দ্র করে আসে, এবং এই জায়গার মানুষ কিন্তু চাষবাসের সঙ্গে যুক্ত। এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বর্তমান সময় এত কুকর্ম করেছেন যে শেষ 8-9 মাসে তার বিপক্ষে জনমত তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন তার নিজস্ব যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক যদি ধরে রাখা না যায় তাহলে কিন্তু তার ভবিষ্যতে অনেক বড় সমস্যা নেমে আসতে পারে। ফলে এদেরকে খুশি করার জন্য, ভোট ব্যাংককে খুশি করার জন্য ডোনাল্ড ট্রাম্প এখন ঘোষণা করেছেন যে এই অঞ্চলের ফার্মার্সদের সেফটি তিনি দেবেন। এই সেফটি দেওয়ার ক্ষেত্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে হয়েছে? ভারতকে মনে হয়েছে। তারও একটা নির্দিষ্ট কারণ আছে। এবার ডোনাল্ড ট্রাম্প যে ডাম্পিং শব্দটি ব্যবহার করেছেন সেটি কতটা যথাযথ? ডাম্পিং মানে যদি ভারতের মার্কেটের থেকে চালের দাম আমেরিকার মার্কেটে সস্তা রেটে বিক্রি করে ভারত, তাকে ডাম্প বলা হয়। অর্থাৎ আপনি ভারতে বিক্রি করছেন 60 টাকা প্রতি কেজিতে, অথচ আমেরিকাতে সেই চাল বিক্রি করছেন 40 টাকা প্রতি কেজিতে, তাহলে আপনি ডাম্পিং করছেন। WTO রুল অনুযায়ী ডাম্পিং মানে যদি লোয়ার প্রাইস অ্যাব্রড দেন হোম, এই টার্মটা ইউজ করা হয়েছে। অর্থাৎ ঘরে আপনি যে দামে বিক্রি করছেন তার থেকে অনেক সস্তায় বিদেশি বিক্রি করছেন, তাহলে আপনি ডাম্পিং করছেন, অর্থাৎ তার মার্কেটটাকে শেষ করার চেষ্টা করছেন। এখন এই যুক্তি ডোনাল্ড ট্রাম্প খাড়া করেছেন। এবার দেখুন, ভারতের চালের দাম এমনিই কম। গোটা বিশ্বে যত চাল এক্সপোর্ট করা হয় তার 40% কিন্তু ভারত কন্ট্রোল করে। ফলে ভারতের চালের মার্কেটের থেকে আমেরিকার চালের মার্কেটের কোনো তুলনাই হয় না। আর আমেরিকা যে বিশাল পরিমাণে চাল ভারতের থেকে কেনে তাও কিন্তু নয়। আমেরিকা নিজস্ব চাল নিজেরাই তৈরি করতে পারে, কিছুটা ভারতের থেকে নিতে হয়। ভারতের ফার্মার্সদের সাবসিডি দেওয়া হয়, ফার্টিলাইজার সাবসিডি দেওয়া হয়, একাধিক প্রকল্প আছে, চিপ লেবার কস্ট, হাই বেসিক্যালি হাই ইকোনমিক স্কেল আছে যেখানে মাস প্রোডাকশন করা হয়, এত চালের ঘাঁটি আছে। ফলে অটোমেটিকলি চালের দাম ভারতে কমে যায়। এই জন্য ভারতের চাল সস্তা, এবং গোটা বিশ্বতে চাল কিন্তু 40% আমদানি বা রপ্তানি ভারতই করে। এবার এই মুহূর্তে ইউএস ফার্মারদের কি সমস্যা হচ্ছে? প্রথমত ওয়েদার এমন বদলাচ্ছে আমেরিকায় যে চালের উৎপাদন কমছে, পাশাপাশি ইম্পোর্ট কস্ট অনেকটা বেশি, লেবার কস্টও কিন্তু অনেকটা বেশি। ফলে আমেরিকার চাষিরা কিন্তু ভারতের চালের সঙ্গে পেরে উঠছে না, এটা স্বাভাবিক। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে আমেরিকার চাষিরা পিছিয়ে পড়ছে, ভারতের চালের জন্য অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের মার্কেট, এবং যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা স্পেশালি
রিপাবলিকানদের ভোট ব্যাংক। তাই ডোনাল্ড ট্রাম্প এখন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের উপর তিনি ট্যারিফ লাগাবেন, এবং সেই হুমকি বা হুঁশিয়ারি হঠাৎ করে আজকে সকালে প্রেস কনফারেন্সে তিনি দিয়ে দিয়েছেন। এবার কোন ধরনের ট্যারিফ তিনি ভারতের উপর লাগাতে পারেন? প্রথম কথা, অ্যান্টি ডাম্পিং ট্যারিফ লাগাতে পারেন, যার ফলে ভারত যত সস্তায় চালটি দিচ্ছে সেই সস্তাতে তারা দিতে পারবেন না, ফলে অটোমেটিকলি ভারতের চাল ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। সেকেন্ড, কাউন্টার ভ্যালিং ডিউটিস লাগাতে পারেন, এবং এক্ষেত্রে ভারতের মার্কেটের থেকে আমেরিকার মার্কেটে যত টাকা কমে ভারত বিক্রি করছে সেই অতিরিক্ত টাকাটা আমেরিকা সরকার ট্যারিফ হিসাবে চাপিয়ে দিতে পারেন, ফলে চালের দাম সমান হয়ে যেতে পারে। তৃতীয়ত, সেকশন 301 ট্যারিফ, যেটা ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত পছন্দের। গোটা বিশ্বের উপর তিনি ট্যারিফ 301 ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের এই পার্টিকুলার ধারায় লাগিয়েছেন। পরবর্তীকালে ন্যাশনাল সেফগার্ড ট্যারিফ তিনি সেফগার্ড পলিসিতেও লাগাতে পারেন, যে আমেরিকার ফার্মার্সদের স্বার্থকে তিনি বজায় রাখতে গিয়ে ট্যারিফ লাগালেন। দেখুন, এই মুহূর্তে ভারত, সৌদি, ইরাক, ইরান এবং ইউএই এই চারটি দেশে সব থেকে বেশি চাল সরবরাহ করে, এবং এটি বাসমতি চাল ভারত পাঠায়। আফ্রিকান কান্ট্রিগুলোতে নন বাসমতি চাল পাঠায়, এবং সাউথ ইস্ট এশিয়া, বাংলাদেশের মতো দেশে ভারত বাসমতি এবং নন বাসমতি দু ধরনের চালই কিন্তু পাঠায় প্রয়োজন অনুসারে। সেখানে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আমেরিকার মার্কেটে ভারত সর্বসাকুল্যে যত পরিমাণ চাল পাঠায় তা আসলে আমেরিকার ফার্মার্সদের ক্ষতি হওয়ার কোনো কারণই নেই, কিন্তু তিনি হঠাৎ করে এই ধরনের ট্যারিফ যখন চাপান তখন বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতের গতিবিধিতে প্রবল চাপে পড়েছেন, এবং ভারতকে জব্দ করতে না পেরে তিনি আবার ফের ভুলভাল কথাবার্তা বলা শুরু করেছেন। কোন সময় তিনি এই কথাটি বললেন? যখন আমেরিকা এবং ভারতের মধ্যে লাগাতার ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা হচ্ছে, যখন একের পর এক ডিল ফের একবার রিনিউ হওয়া শুরু করেছে, এবং নতুন করে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার মতো জায়গায় ভারত এবং আমেরিকার দুপক্ষের ডিপ্লোম্যাটরাই নিয়ে যাচ্ছেন, ঠিক সে সময় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প ফের ভারতের সঙ্গে সংঘাতে জড়ালেন, এবং এমন একটি ইস্যুতে জড়ালেন যেটা আমেরিকার অর্থনৈতিক পরিকাঠামোতে কোনো ইস্যুই নয়, একটা ছোট্ট ঘটনা, ছোট্ট ইস্যু, নমিনাল একটা কজ, যেই কজে ফের তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বসলেন আজকে সকালে। ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মুখ খোলা না হলেও প্রত্যাঘাত আসবে, আপডেট আসবে। আপডেট এলে আমি আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।